হ্যালো, গুড মর্নিং। তো আজকে আমাদের লাস্ট ডে কার্শিয়াংয়ে। আজকে একটু বেশি তাড়াতাড়ি উঠে পড়েছি। জানলা খুলতেই দেখি চারিদিকে মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছে না। এরকম ওয়েদারের জন্যই আজকে বাইরে বসে খাওয়া আর হলো না, রুমেই আনিয়ে নিয়েছিলাম সব। ব্রেকফাস্ট করে ভাবলাম চেক আউটের তো অনেক দেরি আছে, তার উপর এরকম ওয়েদার দেখে আমার আবার যেতেও ইচ্ছা করছে না, তাই একটু ব্যালকনি দিয়েই পাইচারি করি। এখানে দাঁড়াতে বেশ শান্তি লাগছে। তারপর খানিকক্ষণ গল্প করে রেডি হয়ে নিচ্ছি। অপু ওদিকে বাকি পেমেন্টটা করছে, একটু পরেই বেরিয়ে যাব। আমিও রেডি, আর আমার ব্যাগ গোছানো ফাইনালি কমপ্লিট। আমরা এখন এনজিপির উদ্দেশ্যে রওনা দেব, তো দেখতে থাকো। হোমস্টেটাকে বিদায় জানিয়ে আসতে একটু ইচ্ছা করছিল না, তা মন ভারী করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। একদম 50 মিটারের পর আর কিছু দেখা যাচ্ছে না। এখন 9টা বাজে। অন্যান্য দিন কেমন রোদ থাকে, আজকে কি অন্ধকার। মেঘগুলো আমাদের ছুঁয়ে যাচ্ছে, আর মুখে চুলে চোখের পাতায় মনে হচ্ছে স্নোফল হয়েছে। এরকম এক্সপিরিয়েন্স আগে করিনি। ফাইনালি 1 ঘন্টা অপেক্ষা করার পর গাড়ি পেলাম আর কার্শিয়াং চলে এলাম। এখানে এসেই আগে শিলিগুড়ির শেয়ার ক্যাবে উঠে বসে রওনা দিলাম। এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে। আসার পথে যে রাস্তা দিয়ে এসেছিলাম আজকে কিন্তু সেই রাস্তা নয়, বরং অন্য রাস্তা হয়ে যাচ্ছি। এখানের দৃশ্যগুলো কিন্তু আরো ম্যাজেস্টিক। আমার উচিত ছিল কার্শিয়াংয়েই জন্ম নেওয়া, সারাদিন মেঘের মধ্যে ভিজে থাকতাম। কিন্তু যত নিচের দিকে যাচ্ছি তত মেঘ কমছে, মনটা খারাপ হয়ে গেল। পাহাড় থেকে নেমে এসে এখানে দেখি রোদ ঝলমল করছে, এখানে মেঘের মও নেই। তো যাই হোক, আমরা এখন এসে গেছি শিলিগুড়ি। আমাদের 3:50 ট্রেন এনজিপি থেকে। দেখি এখন গিয়ে কিছু খাবো। তো আমরা এখানে একটা হোটেল থেকে ফিশ থালি নিয়ে নিয়েছি। হোটেলের দোকানদারই একটা টোটো ঠিক করে দিল। 300 টাকা নেবে বললে একদম এনজিপি ড্রপ করে দেবে। আমরাও দেখলাম লাগেজ আছে, এটাই ভালো। ফাইনালি পৌঁছে গেছি এনজিপি। এখনো ট্রেন দেরি আছে, তাই আমরা এখানে এসি ওয়েটিং রুমে অপেক্ষা করছি। 3:54 বাজে, আর 4 মিনিট লেট করে ট্রেন ঢুকে পড়েছে এনজিপি। ফেরার টিকিট এনজিপি থেকে কাটলে কনফার্ম হচ্ছিল না বলে আমরা নিউ ময়নাগুড়ি থেকে কেটে রেখেছিলাম। গিয়ে দেখি আমাদের একটা সাইড আপার আর একটা মিডিল বার্থ পড়েছে। ওখানে আর একটা ফ্যামিলির সাথে এক্সচেঞ্জ করে আমরা দুজন সাইড আপার আর সাইড লোয়ার নিয়ে মজাসে বাড়ির দিকে যাচ্ছি। যতই যা বলো, সাইড লোয়ার ইজ লাভ। তো আমাদের ট্রেন তো ছুটে চলেছে বাড়ির দিকে। এখনো আরো 8 ঘন্টা পর পৌঁছাবো কালনা। রাতের ডিনারটা আইআরসিটিসি থেকেই নিয়েছি, একটা ভেজ মিল, একটা বিরিয়ানি। খেয়ে একটু শুয়ে ঘুমিয়ে গেছিলাম। অপুর ডাকে ঘুম ভাঙলো, কালনা ঢুকছে প্রায় ট্রেন। তো ফাইনালি নেমে পড়লাম আর চললাম বাড়ির দিকে। আমাদের কার্শিয়াং ট্রিপ এখানেই কমপ্লিট হলো, আর তার সাথে এন্ড হলো এই সিরিজের ভ্লগস। আশা করি ভিডিওগুলো ভালো লেগেছে। আজকের জন্য এটুকুনিই থাকলেও, দেখা হবে আবার পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই।